হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে বানরের উড়ন্ত মাদুর। ঘন জঙ্গলের এক কোণে বাস করত এক বুদ্ধিমান বানর, নাম তার কপিল। কপিল ছিল অন্যদের থেকে আলাদা। সে শুধু দুষ্টুমি করত না, প্রয়োজনে সব প্রাণীর পাশে দাঁড়াতো। জঙ্গলের পাখি থেকে শুরু করে হরিণ, খরগোশ, এমনকি হাতি পর্যন্ত তার সাহায্যে খুশি থাকত। একদিন ভোরবেলা ফল খুঁজতে বেরিয়ে কপিল জঙ্গলের গভীরে এক অদ্ভুত জিনিস দেখতে পেল। শুকনো পাতার নিচে চাপা পড়েছিল একটি রঙিন চাটাই। চাটাইটি সাধারণ মনে হলেও তার গায়ে অদ্ভুত নকশা আর ঝিলমিল করা সুতো ছিল। কৌতূহলী কপিল চাটাইটি টেনে বের করতেই সেটি হাওয়ায় কাঁপতে কাঁপতে ওপরে উঠতে লাগলো। হঠাৎ কপিল চাটাইয়ের ওপর উঠে বসতেই সেটি মাটি থেকে কয়েক হাত উপরে উঠে গেল। প্রথমে ভয়ে তার হৃদয় কাঁপতেও কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারল চাটাইটি জাদুকরি, এটি উড়তে পারে। পরের কয়েকদিন কপিল সেই চাটাই নিয়ন্ত্রণ করার কৌশল শিখে নিল। কপিলের মনে হলো, এই চাটাই দিয়ে আমি শুধু মজা করব না, জঙ্গলের প্রাণীদের সাহায্য করব। কিছুদিন পরেই সুযোগ এলো। একদিন হঠাৎ জঙ্গলের বিভিন্ন প্রান্তে আগুন ধরে গেল। ধোঁয়া আর আগুনের তাপে পশুরা কিছু জায়গায় আটকে গেল। চারপাশে আগুনের প্রাচীর, তারা পালাতে পারছিল না। খবর পেয়ে কপিল দ্রুত তার উড়ন্ত চাটাই নিয়ে পৌঁছে গেল। সে চাটাইকে নিচু করে একে একে পশুদের নিরাপদ স্থানে পৌঁছে দিতে লাগলো। প্রাণীগুলো বাঁচতে পেরে আনন্দে কপিলকে ধন্যবাদ জানায়। আবার একবার এক বৃষ্টি ভেজা দিনে নদীর ওপারে কয়েকটি পাখির বাচ্চা খাবারের অভাবে কাঁদছিল। নদী এতটাই ফুলে উঠেছিল যে কেউ পার হতে পারছিল না। কপিল উড়ন্ত চাটাই নিয়ে নদীর ওপারে উড়ে গেল, কিছু ফল পৌঁছে দিল পাখিদের কাছে। কপিলের নাম ছড়িয়ে পড়ল গোটা জঙ্গলে। প্রাণীরা বুঝল এই চাটাই শুধু চাদর নয়, দয়ার প্রতীক। সবাই তাকে সম্মান করতে লাগল। কপিল তখন বুঝল এই জাদুর শক্তি শুধু দয়ালু মনেই থাকে। সে শপথ করল, আমি এই চাটাই শুধু অন্যদের সাহায্যের জন্য ব্যবহার করব। তার এই শপথে পুরো জঙ্গলের প্রাণীরা আরও অনুপ্রাণিত হল। তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসতে লাগল, আর উড়ন্ত চাটাই হয়ে উঠল জঙ্গলের ঐক্যের প্রতীক। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরও মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।